আমরা প্রতিদিন মৃত্যুকে দেখি, কত শত প্রাণকে যেতে দেখি, তবু যেন তাকে চিনি না। হয়তো ভয় পাওয়ার জন্য নয়, জীবনকে সত্যিকার অর্থে ভালোবাসতে শেখার জন্যই একবার তার কথা ভাবা দরকার, একবার মৃত্যুকে নিয়ে ভাবা দরকার। মৃত্যু নিয়ে কেউ কিছু শুনতেই চায় না, মৃত্যুকে ভালোবাসি সবার চেয়ে বেশি। আমরা কেউ মরে বেঁচে থাকি, আবার কেউ মরে গেলে আর কোনো দিনও বাঁচব না। প্রতিদিন কত শত মৃত্যু দেখি, তবু আমরা ঢাকা চাপা দেই। মৃত্যু এই শব্দটাকে না না বলতে নেই ও কথা, আরে বাপু কয়দিন বা বাঁচা যায়, এর তো কোনো সময় কেউ নির্ধারণ করতেই পারে না, করতে পারবেও না কোনো দিন। মৃত্যুতে আছে তৃপ্তি। যদি আমি মৃত্যুকে ভালোবাসতে পারি, তাহলেই আমি বেঁচে থাকতে পারবো সঠিকভাবে, সঠিকভাবে বাঁচতে পারবো। অনেক গুণীজনেরা বলে এমনভাবে বাঁচো এটাই তোমার শেষ দিন। হ্যাঁ গো, এভাবেই বাঁচতে হয়, ভালোবেসে বাঁচতে হয়। মৃত্যু যখনই আসুক কোনো আফসোস থাকে না তখন। আমাদের কি মনে আছে আমরা এই পৃথিবীতে কেন জন্ম হতে চেয়েছিলাম, কেন জন্ম হলাম? কি ভালো হতো তাই না যদি জানতাম, যদি হঠাৎ মনে পড়তো কেন জন্ম নিলাম। ভালো খাবো, ভালো গাড়ি বাড়ি হবে, লাফালাফি ফুর্তি আনন্দ করেও মৃত্যু আসলে মরতে হয়। আর কিছু না অর্জন করলেও মরতে হয় মৃত্যু আসলেই। কারো কিছু যাবে আসবে না। আজকে যদি এই ভিডিওটা আমার শেষ ভিডিও হয়, কিছু সময় কয়েক হাজার সেকেন্ড শুধু ভাববে আমার এই অস্তিত্ব ছিল, তারপর আমার চেহারা, আমার হাসি, আমার মানবিকতা কারো মনে থাকলেও, মনে হয়তো থাকবে, তাদের জীবনে কাজে লাগবে না, ওই মনের মধ্যেই ঢাকাচাপা থাকবে। তাই কে এগিয়ে কে পিছিয়ে ভাবার দরকার খুব নেই। শুধু যদি দীঘা, পুরী বা দার্জিলিং ঘুরতে গিয়ে যেমন স্মৃতি মুঠোফোনে ক্যাপচার করে আনি, তেমনি এই জীবনে ঘুরতে এসে সমস্ত আনন্দ, ভালো চাওয়া, প্রকৃতিতে যা মনকে উন্নত করে, জীবনকে উন্নত করে, সেই সব কিছুর পিছনে ছুটে চলাই ভালো। আর সেই প্রিয় মৃত্যু যেদিন সামনে এসে উপস্থিত হবে, সেদিন মনের মতন শ্বশুরবাড়ি যেতে যেরকম ভালো লাগে, মনের মতন কোনো, যাদের মনের মতন শ্বশুরবাড়ি পায় কেউ, তাহলে যেমন শ্বশুরবাড়ি যেতে খুব আনন্দ লাগে, বা শ্বশুরবাড়ি থেকে বাবার ঘরে আসতে যেমন আনন্দ হয়, ছেলে বা মেয়ে উভয়কেই বলছি, ঠিক তেমন আনুষ্ঠানিক আনন্দ হবে যেদিন যাব, প্রিয় মৃত্যু যেদিন আসবে। কি মজা, কত মজা। যেদিন এসেছিলাম সেদিন তো টের পাইনি, কারণ সেদিন ছোট ছিলাম, কারণ চেতনা চৈতন্য হওয়ার কথা তো তখন না, তখন তো অনেক শিশু, না বলো একদম ছোট, সবে শুরু, একটা বিন্দু, তাই না? কিন্তু যাবার সময় এখন তো উপযুক্ত চেতনা সম্পন্ন মানুষ, তাই না? যদি যদি মন ভালো আছে আজকে, তাহলে আজকের থেকে জীবনকে বলো সুখের চেয়েও সুখ, তুমি যে আমার, প্রিয় হতে আরও বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও জীবন। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার, প্রিয় হতে আরও বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও জীবন, তুমি শুধু ভালোবাসা দিও। আর যদি মন খারাপ থাকে, তাহলেও শুয়ে বসে বা উদাসীন হওয়ার কোনো দরকার নেই। জন্ম তো হয়েছি, এই পৃথিবীতেই তো বেঁচে আছি,
তাই গলা ছেড়ে গাইতে গাইতে নিজের জন্যে চা কিংবা পছন্দের খাবার কিংবা পছন্দের জায়গা কিংবা পছন্দের মানুষ যা করতে ইচ্ছে করে করো, আর সাথে সাথে গাও। ওরে মন পাগল তুই কেন ভেবে মরিস, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন ভেবে মরিস, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস। ওরে মন পাগল, ওরে মন পাগল, বিধির লিখন আছে লেখা জন্ম থেকে মরণ, সেই বিচারে করতে হবে হাসি মুখে বারণ। ওরে মন পাগল, কত সুন্দর গান না? কাঁদতে যদি হয় রে তোকে, কাঁদতে যদি হয় রে তোকে, কাঁদনা পরের তরে, পাওয়ার আনন্দ লুকায়ে আছে না পাওয়ার মাঝে। কত সুন্দর কথা। তো এইভাবেই জীবনটাকে বাঁচতে হয়, বাঁচার মতন করে বাঁচতে হয়। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছুটি কবিতাটা আছে, যেখানে বাচ্চাটা তার মাকে বলছে, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার কাছে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যদি সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তল, কালো হয়ে এলো দিঘির জল। তো এরকমভাবে ভাবতে দোষ কি, ভাবতে দোষ কোথায়, যে কে ব্যথা দিল কে যন্ত্রণা দিল সেটা না ভেবে ভাবলেই হয় যে আমি ভালো আছি, আমাকে কেউ ব্যথা যন্ত্রণা দিতে পারেনি। আবার তো এরকমও কথা আছে, আজ যে দুঃখ দিল তোরে, কাল ভালো সে বাসবে তোরে, সাধের দুনিয়ায় মানুষ চেনা দায়। এরকমই হয় গো, আজকে যে দুঃখ দিয়েছে কালকে সে ভালোও বাসতে পারে, আবার যদি তাও না বাসে তো নিজেই তো আছি নিজের জন্য। নিজের কতটা গভীর যন্ত্রণা, কতটা গভীর শোক সব তো নিজের জানা আছে। তো নিজেই নিজের বন্ধু হয়ে নিজেকেই নিজে ভালোবাসলে, নিজের পাশে নিজে থাকলে, তার থেকে বড় শক্তি আর কি আছে বলো? তো মনের অনুভূতি সবার আলাদা আলাদা। আমার মনের অনুভূতিটুকুই আমি প্রকাশ করেছি। আমি জোর করে চাই না যে আমার মনের মতন তুমিও একই কথাই ভাবো, তুমি তোমার মতন করে ভাবো, তুমি তোমার মতন করে ভালো থাকো। শুধু একটাই কথা যে ভালো থাকো, কারণ তোমার যে জীবনটা ভীষণ মূল্যবান, আমার যে জীবনটা ভীষণ মূল্যবান। তোমার কাছে তোমার জীবন মূল্যবান, আমার কাছে আমার জীবন মূল্যবান। আমরা এই পৃথিবীতে এসেছি
আর এই পৃথিবী থেকে চলেও যাব, ঠিক যেমনভাবে ওই দার্জিলিং কিংবা দীঘা ঘুরতে যাই আবার চলে আসি, ঠিক সেইভাবে। যেরকম একটা গল্প আছে, দুটো যমজ বাচ্চা একটা মায়ের গর্ভে থেকে বলছিল যে এটাই, একটা বাচ্চা বলছিল এটাই আমাদের জীবন, আর একটা বাচ্চা বলছিল না এর পরেও কিছু আছে, ভালো কিছু। তো এমনও তো হতে পারে, আমরাই জানি না যে এই একটা পৃথিবী বলে যে গর্ভ তার মধ্যে আছি।